নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পেঁপে আলুর ডালনা। প্রথমে কড়াইয়ে 7 টেবিল চামচ সাদা তেল গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু পুড়িয়ে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। সমপরিমাণ আলু আর পেঁপে কেটে জলে ধুয়ে রেখেছিলাম, এবার সেগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগবে। আলু আর পেঁপেগুলো একটু ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট মতো রাখবো। এই ফাঁকে আমি মশলার মিশ্রণটা বানিয়ে নেব। এইবার একটা বাটিতে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, 2 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে সবজির পরিমাণ অনুযায়ী 1 চা চামচ লবণ দিলাম আর হাফ চা চামচ চিনি দিলাম। রান্নায় অল্প চিনি ব্যবহার করলে নুন মিষ্টির ব্যালেন্সের জন্য স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার অল্প জল দিয়ে গুলে নিয়ে মশলার মিশ্রণটা বানিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে মশলার মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা একটা টমেটো কড়াইয়ে দিয়ে খুব ভালো করে তলা উপর করে নাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলার বাটিতেই আমি হাফ চা চামচ মতো আটা নিলাম। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। এবার জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। আটা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে গ্রেভিটা তরল না হয়ে ঘন হবে। বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আরও 1 কাপ জল অ্যাড করলাম। এবার আলু আর পেঁপের টুকরোগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, যাতে আলু আর পেঁপে ভালো সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আলু আর পেঁপের টুকরোগুলো ভালো মতন মজে এসেছে। এবার আটার মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আরও 5 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। শেষে আমি আরও হাফ চা চামচ চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিলাম। এবার ভালো মতন মিশিয়ে নিতে হবে। রান্না প্রায় হয়ে এসেছে। শেষে 1 চা চামচ মতো ঘি আর হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে পেঁপে আলুর ডালনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।